বিশ্বকাপ ইস্যুতে টালমাটাল দেশের ক্রিকেট। এরই মধ্যে বিপিএল ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় বিভিন্ন কমিটির দায়িত্ব ছেড়েছেন পরিচালক মোখলেসুর রহমান শামীম। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আরেক পরিচালক ইশতিয়াক সাদেক। পরিচালকদের পদত্যাগের লাইন লম্বা হতে পারে। বোর্ডের পরিস্থিতি যখন এমন জটিল, তখনই অস্ট্রেলিয়ায় পরিবারের সাথে দেখা করতে যাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বুলবুল। তবে বিশ্বস্ত সূত্রের খবর, রিটার্ন টিকিট করেননি তিনি। জানা গেছে তিনি ফিরবেন দেশের জাতীয় নির্বাচনের পরে। কোনো ক্রিকেটার যখন শেষ ম্যাচ খেলেন তখন তাকে দেয়া হয় স্মারক উপহার। এমনই এক স্মারক ক্যাপ ও ব্যাগ তৈরি করা হয়েছিল একসময় দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য। 2024 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই বিদায় নেওয়ার কথা ছিল সাকিবের, কিন্তু প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ টেস্টে এখনও খেলা হয়নি তার। সেই সাকিবকে জাতীয় দলে ফেরানো নিয়েই এখন শুরু হয়েছে গুঞ্জন। দেশের ক্রিকেটে যখন ভাঙনের সুর, তখনই চেষ্টা করা হচ্ছে তাকে ফেরানোর। এতদিন সাকিবকে নিয়ে কেউ কথা বলতে চায়নি। এমনকি সাকিবের ব্যানার প্ল্যাকার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশেও বাধা ছিল। কিন্তু হঠাৎ কেন সাকিব নাটক মঞ্চস্থ করতে চায় ক্রিকেট বোর্ড? সাকিব তো অনেকদিন ধরে খেলছেন। ইটস নট দ্যাট সাকিবের খেলা আমরা আগে কখন দেখিনি, কিংবা এবং সাকিবের কামব্যাক যদি করে ডেফিনেটলি সেটা আমাদের সবার জন্য এনকারেজিং হবে। যে কোনো বারের চেয়ে এবার বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াডটা ছিল শক্তিশালী। নিজেদের পরিচিত কন্ডিশনেই ছিল খেলা। ভালো কিছু করার সুযোগ ছিল লিটনদের সামনে। সরকারের সিদ্ধান্তে এত বড় বৈশ্বিক আসরে খেলবে না টাইগাররা, তাই হতাশ হাবিবুল বাশার সুমন। আমার মনে হয় সবাই হতাশ বিশ্বকাপ খেলতে না পেরে। আমাদের সবারই হাই হোপ ছিল বিশ্বকাপ না। আমারও আশা ছিল যে আইসিসি আমাদের পক্ষ থেকে যে জিনিসটা ছিল সেটা আইসিসি মেনে নেবে এবং আমরা বিশ্বকাপ খেলবো। শেষ দিন পর্যন্ত আশায় ছিলাম, আমিও তাকিয়েছিলাম, বিকজ ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশ খেলবেন, এটা আসলে কেমন জানি। যদি টি-20 ফরম্যাটের কথা বলেন, আমার মনে হয় আমরা যখন টি-20 খেলা শুরু করেছি প্রবলি এইবার দলটা বেশি সম্ভাবনা ছিল। মানে আগেও আমাদের টিমটা ভালো ছিল, বাট এইবার আমরা টি-20 ভালো খেলছিলাম। গত এক বছর ধরে আমাদের টি-20 পারফরমেন্স খুব ভালো। আমরা টি-20তে যেই ক্রিকেটটা খেলতে চাই সেই খেলাটা কিন্তু শুরু করেছিলাম খেলতে। ক্রিকেটের সংকটের সময়ে কেবল পাকিস্তান বাদে আর কোনো বোর্ডকে পাশে পায়নি বাংলাদেশ। টাইগারদের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে এমন গুঞ্জন ছিল, কিন্তু বিশ্বকাপের জন্য এরই মধ্যে নিজেদের দল ঘোষণা করেছে পিসিবি। ক্রিকেট মোড়লদের এই দুনিয়ায় সবার বিরুদ্ধে লড়াই করে কতটুকু টিকে থাকতে পারবে বাংলাদেশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেকরা।